পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা পড়ব নবম শ্রেণীর কোষে দেখি ৩ নাম্বার চ্যাপ্টারটা। কোষে দেখি ৩.২। তাহলে আজকে পড়বো আমরা কি নবম শ্রেণীর কোষে দেখি ৩.২। তাহলে কত পড়বো ৩.২। দেখো ৩.২ এতে যে অঙ্কগুলো দেয়া আছে সেগুলো কি কি দেয়া আছে। ৩ দাগের ১ অঙ্কতে ৩টি খাতা ও ২টি পেনের মোট দাম ৫৫ টাকা দেওয়া আছে। ৪টি খাতা ও ৩টি পেনের মোট দাম কত? দেখো এর সলিউশনটা যখন করব এগুলোকে রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে ধরিলাম প্রতিটি খাতার দাম সমান x টাকা। প্রতিটি পেনের দাম সমান y টাকা। তাহলে প্রতিটা খাতার দাম x টাকা এবং প্রতিটি পেনের দাম যদি y টাকা হয় তাহলে 3টি খাতার দাম কত হবে? 3 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 3x প্লাস 2y সমান 55, ১ নাম্বার। আবার 4টি খাতা 4x প্লাস 3টি পেন 3y সমান কত দিয়েছে? 75 টাকা। এই দুটোই হয়ে গেল আমাদের রৈখিক সমীকরণ। এই দুটো সমীকরণ হয়ে গেল আমাদের রৈখিক সমীকরণের আকারটা হয়ে থাকে ax প্লাস by প্লাস c সমান 0, যেখানে x ও y এর ঘাত সর্বাধিক ঘাত কত হবে? 1 হবে। দেখো এই আকারে এসেছে, 55কে এদিকে নিয়ে আসলে -55 হতো এবং 75কে এদিকে নিয়ে আসলে -75 সমান 0 হয়ে যেত, যাহা রৈখিক সমীকরণের আকার। দেখো এবার পরের অঙ্কতে কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। এখানে 2 এর অঙ্কটা দিয়েছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ধরিলাম বড় সংখ্যাটি সমান x, ছোট সংখ্যাটি y। প্রশ্নানুসারে x প্লাস y সমান 80। আবার দুটো সংখ্যার বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, তার 3 গুণ, 3 দ্বারা গুণ করলাম। সেখান থেকে যদি বড় সংখ্যাটা আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 20 হবে। তাহলে এখানে কি আসছে একটু সাজিয়ে নাও, 3x মাইনাস 3y মাইনাস x সমান 20 বা 2x মাইনাস 3y সমান 20। এটা ক নম্বর আসছে? 2 নম্বর। দেখো দুটো রৈখিক সমীকরণ আকার পেয়ে গেলাম। 3 এর দাগে 2 এর পরে 3 এর দাগের 3 এর অঙ্কতে কি দেয়া আছে একটু আমরা দেখব। কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7 9 এবং ভগ্নাংশটির লব ও হর প্রত্যেকটির সঙ্গে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয়। তাহলে এর সলিউশনটা কি করে করব? দেখো সলিউশনটা করব যে ধরিলাম ভগ্নাংশটির লব সমান y, হর এবং বা লব সমান x ধরো আর হর সমান একই ব্যাপার, যেটা খুশি ধরতে পারো। দেখো প্রশ্নানুসারে একবারে চলে আসবো। প্রশ্নানুসারে কি হচ্ছে? লবে ও হরের সঙ্গে 2 যোগ করলে x প্লাস 2 বাই y প্লাস 2 সমান কত হবে? 7/9। তাহলে এখানে যদি আমরা গুণ করি x প্লাস 2 ইন্টু 7 ইন্টু y প্লাস 2 বা
9x প্লাস 18 সমান 7y প্লাস 14। এখানটা একটু সাজিয়ে নিলে কি আসবে? 9x মাইনাস 7y প্লাস 4 সমান 0। দেখো এদিকে আসছি, মাইনাস হয়েছে 14, এখানে বিয়োগ করতে কত আসছে? 0। এটা 1 নম্বর। আবার তোমরা দেখো কি আছে, ভগ্নাংশের লব হর প্রত্যেকটির থেকে 3 বিয়োগ করলে তাহলে কি x থেকে 3 বিয়োগ y থেকে 3 বিয়োগ সমান কত হচ্ছে? 1 এর 2। একটু সাজিয়ে নাও, 2 ইন্টু এক্স মাইনাস 3 1 ইন্টু ওয়াই মাইনাস 3, বা এটা কত হচ্ছে? 2x মাইনাস 6y মাইনাস 3। তাহলে এটা আসছে 2y মাইনাস সরি 2x মাইনাস ওয়াই, আর এটা মাইনাস 3 সমান 0। এটা কত আসছে? 2 নম্বর। এখানে দেখো দুটোই রৈখিক সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপর 3 এর দাগে 4 এর অঙ্কটা দেখো কি হয়, বাকি দেয়া আছে, দেখে এবার পড়ে কি দেয়া আছে। এখানে দেয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, অঙ্ক দুটি উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার থেকে 27 কম। তাহলে আমরা প্রথমে লিখব, ধরিলাম এককের দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ। ধরলাম এককের অঙ্কটি y, দশকের অঙ্কটি কত হবে? x। তাহলে কোন সংখ্যা লিখতে গেলে কি হবে? দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করে তার সাথে এককের অঙ্ক যোগ, এটা সংখ্যা লিখতে গেলে। অতএব সংখ্যাটি সমান দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ তার সাথে অঙ্কদ্বয় উল্টে লিখলে সংখ্যাটি হয় অঙ্কদ্বয় উল্টে, কি বললো? উল্টে তো, হ্যাঁ, সংখ্যাদ্বয় উল্টে লিখলে সংখ্যাটি হয়, দেখো সংখ্যাদ্বয় যখন উল্টে লিখবো তখন দশকের অঙ্কটা কি হয়ে যাবে? এককের অঙ্ক, আর এককের অঙ্কটা হয়ে যাবে দশকের অঙ্ক। প্রশ্নানুসারে কি বলছে? এককের অঙ্কটি দশকের অঙ্কের দ্বিগুণ, না দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, দশকের অঙ্ক x, এককের অঙ্ক y দ্বিগুণ, বা x মাইনাস 2y সমান 0। আবার কি আসছে দেখো, উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় মূল সংখ্যা থেকে 27 কম। মূল সংখ্যাটা কত আছে? 10x প্লাস y। সেখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফল কত হবে? 27। তাহলে এটা কত হচ্ছে? 10x মাইনাস x প্লাস y মাইনাস 10y। বিয়োগটা করে নিচ্ছি, মাইনাস 27 সমান 0, বা 9x মাইনাস 9y মাইনাস 27 সমান 0, বা x মাইনাস y মাইনাস 3 সমান 0। এভাবেই দুটো রৈখিক সমীকরণ পেয়ে গেলাম আমরা। পরে অঙ্কতে দেখো কি দেয়া আছে। পরের অঙ্কতে দেয়া আছে, তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, ও ফেসবুক চ্যানেলকে ফলো করো, লাইক করো, শেয়ার করো ও কমেন্ট করো। থ্যাংক ইউ।